বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের মধ্যকার মানসিক দ্বন্দ্ব রূপ পেয়েছে প্রকাশ্যে। বিপিএলের উদ্বোধনী দিনে প্রেসিডেন্ট বক্সে ফাহিমকে কটু কথা শুনিয়েছিলেন ফাহিম। সিলেটে বিপিএলের দ্বিতীয় পর্ব শুরুর আগে সেই কথা সূত্র ধরে বোমা ফাটিয়েছেন সাকিব মুশফিকদের ক্রিকেট গুরু। যদিও বোর্ড সভাপতি বলছে বিষয়টি নিছকই ভুল বোঝাবুঝি। সিলেট থেকে নিলয় মজুমদারের রিপোর্ট। সিলেট পর্ব শুরুর আগে বিতর্কের মুখে বিসিবি। 30 ডিসেম্বর বিপিএল উদ্বোধনের দিন বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিমকে অসম্মান করে মন্তব্য করেছিলেন ফারুক। এমনটাই গণমাধ্যমকে জানিয়েছেন সাকিব মুশফিকদের গুরু। ফারুকের দাবি, সেই ঘটনা ভুল বোঝাবুঝি ছাড়া বেশি কিছু নয়। আসলে হয় কি, আমি মনে করি আমার প্লেইং ডেজ থেকে আলোচনার মাধ্যমে আপনি যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। আর যদি কোনো আপনার অসন্তুষ্টি থাকে, এটা আর আসলে একটা টিমের মধ্যে আপনি দেখবেন যখন দলও খেলে, দলের মধ্যেও কিন্তু যে সবাই যে সবার বেস্ট ফ্রেন্ড তা না, কিন্তু ওইটা যাতে বড় না হয়, ওইটা যদি আমরা ঠিক করে ফেলতে পারি ভালো। মানে অসন্তুষ্টি যদি কারোর মধ্যে থাকে, সেটা যদি আমার সাথে যেই ব্যাপার অসন্তুষ্টি আলোচনা করে ফেললে ভালো হয়। এদিকে এই বিষয়ে গণমাধ্যমকে নতুন করে মন্তব্য করতে রাজি হননি ফাহিম। রোববার সন্ধ্যায় স্টেডিয়ামের বাইরে ঘটেছে আরও একটি ঘটনা। জুলাই অভ্যুত্থানে নিহত স্থানীয় সাংবাদিক আবু তোরাবের নামে কেন একটি স্ট্যান্ড করা হলো না, এই বিষয়ে পরিচালকদের প্রশ্নের মুখে ফেলেছেন স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। জিনিসটা হচ্ছে যে সবার নামেই হতে পারত, যারা 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 মৃত্যুবরণ করেছে তাদের প্রত্যেকের নামেই কিন্তু হতে পারে। বাট এগুলো যেটা হয় যে প্রতীকী হয়, কেউ সাধারণত প্রতীকী হয়। বাট অফকোর্স আপনি বলছেন সিলেটে একজন আছেন, আমরা নিশ্চয়ই সেটা মাথায় রাখবো, ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয় তাকেও আমরা অন্তর্ভুক্তি করবো। বাট এটা প্রতীকী, কিন্তু যেখানেই হোক এটা প্রতীকী। একজনের মধ্যে দিয়ে কিন্তু আমরা সবাইকেই সেই জায়গাটা দিই। পরবর্তীতে বোর্ড সভাপতি ফারুক আহমেদের নিরাপত্তা নিয়ে ঝুঁকি তৈরি হলে পুলিশ ও সেনাবাহিনীর প্রহরা স্টেডিয়াম ত্যাগ করেন বিসিবি প্রধান। নীলয় মজুমদার, এনটিভি নিউজ, সিলেট।